মহাদেব। আমরা সবাই মহাদেবের ভক্ত, কি তাই তো? কিন্তু একজন শিব ভক্ত হয়ে থাকলেও আপনি কি বলতে পারবেন কেন শিবের কাছে ত্রিশূল, ডমরু, গলায় সাপ এবং মাথায় চাঁদ থাকে? বলছি, পুরাণ অনুযায়ী রাজা দক্ষের 27 জন কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে, কিন্তু তাদের মধ্যে রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন চন্দ্র। ফলে অন্যান্য স্ত্রীরা চন্দ্রের উপর রেগে যেতেন। এর ফলে রেগে গিয়ে দক্ষ রাজা চন্দ্রকে ক্ষয় রোগের অভিশাপ দেন। অভিশাপ থেকে মুক্তি পেতে চন্দ্র শিবের ধ্যান করতে শুরু করেন। চন্দ্রের তপস্যায় খুশি হয়ে শিব তাকে অভিশাপ থেকে মুক্তি দেন এবং নিজের মস্তকে ধারণ করেন। অন্যদিকে সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল, তখন তার সঙ্গে রজ, তম এবং তস এই তিনটি গুণের জন্ম হয়, আর শিবের ত্রিশূলে এই তিনটি গুণ সমাহিত হয়। তাই ত্রিশূলের তিনটি অংশকে সৃষ্টি, স্থিতি এবং লয়ের প্রতীক বলে মনে করা হয়। এবার আসি শিবের হাতের ডমরুর কথায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুতে কোনো শব্দ বা ধ্বনি ছিল না। সেই সময় ভগবান শিব 14 বার তাঁর ডমরুটি বাজান, আর তা থেকেই প্রথম সৃষ্টি হয় শব্দের। এরপর শিবের গলার সাপের ব্যাপারে আসি। সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীকে দড়ির মতো ব্যবহার করা হয়েছিল। তখন বাসুকীর ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে নিজের গলায় ধারণ করেন ভগবান শিব। মহাদেবের ভক্ত হয়ে থাকলে জানান আমাদের।